16 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2। ফাংশন x আমরা ধরলাম হচ্ছে 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2। x এর মান এমন একটা সংখ্যা ধরতে হবে যাতে করে অঙ্কটিকে 0 বানানো যায়, আর এই কারণে x এর মান আমরা ধরেছি হচ্ছে মাইনাস 1/2। এখন আমরা এটা বসাবো এই অঙ্কটিতে, সমান 18x কিউব মাইনাস 1/2 হোল কিউব প্লাস 15x স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস 1/2x স্কোয়ার 1/2 স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভিতরে হবে x এর মান মাইনাস 1/2 মাইনাস 2। পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো 18 যেহেতু মাইনাস কিউব আছে তাহলে মাইনাসই হবে, মাইনাস 18 আর হচ্ছে 2 এর উপরে কিউব, 18/কিউব 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই প্লাস 15, নিচে হবে 2 এর উপরে স্কোয়ার মানে 4, মাইনাসে মাইনাসে প্লাস 1/2 মাইনাস 2। 18কে 8 দিয়ে 18 এবং 8 এটাকে যখন কাটাকাটি করে উপরে হবে 9 নিচে 4 প্লাস 15/4 প্লাস 1/2 মাইনাস 2। এখন 4 4 2 এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 থাকবে মাইনাস, তো মাইনাসের জায়গায় থাকবে 9 প্লাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 15 সাথে গুণ করলে হবে 15 প্লাস 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 মাইনাস 4 দুগুণে 8। এখন পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো 15 আর 2 যোগ করলে কিন্তু হয় 17, আর 8 আর 9 যোগ করলে হয় 17। তাহলে প্লাস 17 থেকে মাইনাস 17 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 0/4, 0/4 যদি হয় তাহলে ডিরেক্ট আমরা 0 লিখতে পারি। পরবর্তী লাইনটাতে দেখো x মাইনাস, এখানে আমরা ধরেছিলাম x এর মান মাইনাস 1/2, তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস 1/2, যেটাকে আমরা লিখতে পারি 2x প্লাস 1। এই 2x প্লাস 1ই হচ্ছে ফাংশন x এর একটি উৎপাদক। এখন অঙ্কটিতে আমরা ফিরে যাই, 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। এখন x কিউব দেওয়া আছে 18 এর সাথে, সেজন্য আমরা আমাদের উৎপাদক 2x প্লাস 1 তিনবার বসালাম থার্ড লাইনে। তিনবার বসানোর পরে দেখো সেকেন্ড লাইনটা কিন্তু আমরা এখনো করি নাই, এখন সেকেন্ড লাইনটা আমাদের এমনি হয়ে যাবে 9x স্কোয়ার 2x আছে। এখন 18x কিউব বানাতে হলে আমাদের একটা x কিন্তু আছে, তাহলে x স্কোয়ার অবশ্যই নিতে হবে এবং 9 দুগুণে 18, 9 নিলাম। 18x কিউব প্লাস 9x স্কোয়ার, এখন দেখো 9x স্কোয়ার নেওয়ার পরে আমাদের আরও দরকার কিছু সংখ্যা যা দিয়ে আমরা 15x স্কোয়ার বানাতে পারব। এখন যদি আমরা এখানে 3x নেই তাহলে 2x এর সাথে গুণ করলে কিন্তু হবে 6x স্কোয়ার, আর 9 এর সাথে যদি 6 যোগ করি তাহলে 15x স্কোয়ার হবে, এবং 3x এর সাথে 1 গুণ করলে প্লাস 3x মাইনাস। এখন দেখো আমাদের এখানে আছে মাইনাস x, শুধুমাত্র একটা x, এখানে আমরা পেয়েছি প্লাস 3x, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে করে আমার এখানে শুধুমাত্র মাইনাস x পাওয়া যায় এবং 2 পাওয়া যায়। সেজন্য আমরা কি করলাম, মাইনাস 2 দিয়ে গুণ করলাম 2x প্লাস 1, 2 দুগুণে 4, এর সামনে হচ্ছে মাইনাস, তাহলে দেখো 4x থেকে যদি 3x চলে যায় তাহলে মাইনাস x হয়। তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2। এখন দেখো 2x প্লাস 1 এবং বাকিটুকু হচ্ছে 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এখন দেখো এই মিডল টার্মটা আবার একটু অন্যরকম, তুমি প্রথম অঙ্কটার সাথে পরের অঙ্কটা দেখো 9 দুগুণে 18, এখন আমরা গুণ করলেও যেন 18 পাই, যোগ বিয়োগ করলেও যেন আমরা 3x পাই, সেভাবে আমাদের এই মিডল টার্মটা করতে হবে। সেজন্য আমরা পরের লাইনটাতে 2x প্লাস 1 কমন নিয়েছি, 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3, 6x থেকে 3x চলে গেলে 3x পাওয়া যাবে, আবার 318 কিন্তু হয়। আবার দেখো যা আছে মাইনাস 2ই আমরা বসালাম। এখন 2x প্লাস 1, পরবর্তী লাইনটাতে দেখো 3x কমন নিলাম, 3x প্লাস 2, পরের অংশটুকু দেখো -1 3x প্লাস 2,
পরের লাইনটাতে 2x প্লাস 1 এবং বাকিটুকু হচ্ছে 3x প্লাস 2 এবং 3x মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।